আমাদের ব্রেন বা আমাদের মাইন্ড কিন্তু ক্ল্যারিটি চাই, তবেই কিন্তু আমরা যে কোনো টার্গেটকে অ্যাচিভ করতে পারি। ভেরি সিম্পল, যদি আমরা একই সঙ্গে অনেকগুলো কাজ একসাথে করতে চাই বা মাল্টিটাস্কিং করতে চাই, তাহলে কিন্তু আমাদের ব্রেনটা বা আমাদের মাইন্ড কিন্তু শাটডাউন হয়ে যায়। মানে আমরা নিজেদের 100% কোনো কাজই দিতে পারি না যদি আমরা একই সঙ্গে অনেকগুলো কাজ একসাথে করতে চাই। যদি আমাদের টার্গেট বা যদি আমাদের গোলকে আমরা প্রপারলি অ্যাচিভ করতে চাই, তাহলে কিন্তু আমাদের প্রপার একটা রোড ম্যাপ থাকতে হবে যে আমার গোল হচ্ছে এটা, যে এই জিনিসটা আমাকে পেতে হবে, তার জন্য আমি এইভাবে কাজগুলো করব। যখনই একটা প্রপার রোড ম্যাপ বা প্রপার আমাদের ফ্লো চার্ট আমাদের মাইন্ডে থাকবে, তখনই কিন্তু আমরা যে কোনো টার্গেটকে খুব ইজিলি অ্যাচিভ করতে পারবো। তো যখনই আমরা মাল্টিটাস্কিং করতে চাই বা যখনই আমরা একই সঙ্গে অনেক কিছু একসাথে করতে চাই, তখনই কিন্তু আমরা কোনো জিনিসটাকেই ভালোভাবে করতে পারি না, এবং তখনই আমরা চাই যে কোনো কিছু থেকে একটা ব্রেক নিয়ে নতুনভাবে আবার শুরু করা। আমরা অনেকেই নতুন বছরে নতুনভাবে সমস্ত কিছু শুরু করার চেষ্টা তো করি, কিন্তু সেটাকে আমরা কন্টিনিউ করতে পারি না। তার কারণ হচ্ছে আমাদের মধ্যে একটা আর্জেন্সির অভাব। আমরা সকলেই চাই যে নতুন বছরে নতুন নিউ ইয়ার রেজলিউশন বানাবো, সেগুলোকে ফলো করব এবং আমরা আমাদের টার্গেটকে অ্যাচিভ করব। তো কিভাবে আমরা নিউ ইয়ার রেজলিউশনটাকে লং টার্ম টানতে পারি? ভেরি সিম্পল 3 স্টেপ টেকনিক। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে যে একটা শান্তভাবে বসে আগে আমাদেরকে ভাবতে হবে যে আমরা অ্যাকচুয়ালি কী পেতে চাইছি, আমাদের গোল বা আমাদের টার্গেটটা কী। এবং গোল সেটিংয়ের ক্ষেত্রে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। ফার্স্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আওয়ার গোল শুড বি স্পেসিফিক। মানে এই নয় যে আমাকে কোনো একটা ব্রড কিছু চিন্তা ভাবনা করলাম, স্পেসিফিক যে আমি এই জিনিসটাই পেতে চাইছি। সেকেন্ড যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের গোল শুড বি মেজারেবল। মানে এই নয় যে আমি একটা গোল সেট করলাম, সেটার ফল 10 বছর পরেই পাবো, তাহলে কিন্তু আমাদের মোটিভেশন থাকবে না সেই গোলটাকে পাওয়ার। এমন কিছু গোল সেট করতে হবে বা একটা টার্গেট বা একটা বিগ টার্গেট সেট করার পর তার পাশাপাশি আমাদেরকে মান্থলি, উইকলি, হাফ ইয়ারলি কিছু কিছু টার্গেট সেট করতে হবে, এবং যেগুলো আমরা মেজার করতে পারবো যে আমরা ঠিক পথে যাচ্ছি কিনা। তাহলে ফার্স্ট আমাদের গোল হতে হবে স্পেসিফিক, সেকেন্ড হচ্ছে মেজারেবল যেন হতে পারি, থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাটেনেবল। আমরা এমন কিছু গোল সেট করবো না যেটা আমাদের পক্ষে সম্ভবই না। আমরা সকলেই জানি আমাদের নিজেদের ক্যাপাসিটি কী আছে। এখন তোমার বা আপনার ক্যাপাসিটি কী সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার ক্যাপাসিটি কী বা আমি কী করতে পারি বা আমার নলেজ কতটুকু সেটা কিন্তু আমি ভালোভাবে জানি। সুতরাং আমাদের গোলটাকে সেইভাবেই সেট করতে হবে যেটা অ্যাটেনেবল, যেটাকে আমরা অ্যাচিভ করতে পারি বা অ্যাচিভেবল, যেটা যে গোলটা হবে। ফোর যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে রেশনাল। আমাদের গোল সবসময় যেন সঠিক চিন্তিতভাবে আমরা যেন গোলটাকে সেট করতে পারি। অ্যান্ড লাস্ট যেটা হবে সেটা হচ্ছে যেন টাইম বাউন্ডেড হয়। সমস্ত কিছুকেই যদি আমরা একটা টাইমের মধ্যে বেঁধে দিই, তাহলে কিন্তু আমরা সেই জিনিসটা আরও বেশিভাবে অ্যাচিভ করতে পারবো। কীভাবে? একটা ছোট্ট উদাহরণ দিই। যদি বলি যে আমাকে কালকে একটা জায়গাতে যেতে হবে, এবং যদি বলি যে কালকে সকাল 7টার মধ্যে আমাকে ওখানে যেতে হবে, কোনটাতে আর্জেন্সি বেশি থাকবে? অবশ্যই সেকেন্ডটাতে আমার আর্জেন্সি বেশি থাকবে, কারণ একটা টাইম বাউন্ডেড যে আমাকে 7টার মধ্যে আমার গন্তব্যস্থলে পৌঁছাতে হবে। সেই জন্য সকাল থেকে উঠে কিন্তু আমি আমার যে প্রিপারেশন সেটা চালু করে দিতে পারবো। সুতরাং আমাদের গোল সেটিংয়ের ক্ষেত্রে এই কয়েকটা জিনিস অলওয়েজ তোমরা মাথায় রাখবে। ফার্স্ট স্পেসিফিক হতে হবে, সেকেন্ড মেজারেবল হতে হবে, থার্ড অ্যাচিভেবল হতে হবে, ফোর্থ রেশনাল হতে হবে, এবং ফিফথ যেটা সেটা হচ্ছে টাইম বাউন্ডেড হতে হবে। তো ফার্স্ট আমরা গোল সেট করে ফেললাম। সেকেন্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে যে আমরা নিজেদেরকে দেখতে হবে যে আমাদের যে গোল, আমাদের যে টার্গেট, তার জন্য যে যে আমাদের এফোর্ট দেওয়া দরকার, সেই এফোর্টগুলো ঠিকঠাকভাবে দিচ্ছি কিনা, বা আমাদের যে যে রিসোর্স দরকার সেই রিসোর্সগুলো আমাদের কাছে আছে কিনা। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। গোল কিন্তু আমরা সকলেই সেট করি, কিন্তু সেটার জন্য যে এফোর্ট দেওয়া দরকার, সেটার জন্য যে রিসোর্সগুলোকে ম্যানেজ করা দরকার, সেটা আমরা কেউই করি না। সুতরাং সেকেন্ড স্টেপটাকে আমাদের ভালোভাবে দেখতে হবে যে আমাদের এনার্জি, আমাদের মানি, আমাদের ইনভেস্টমেন্ট সমস্ত কিছু যেন সেই ওরিয়েন্টেড হয়। থার্ড যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে যদি আমাদের কোনো ল্যাক থাকে, ইন দ্য সেন্স আমাদের ক্ষেত্রে যে রিসোর্সগুলো আছে সেইগুলো হয়তো কয়েকটা আমার গোলের জন্য দরকার, সেটা আমার কাছে নেই, সেটাকে আমাকে অ্যাচিভ করতে হবে। বা আমি যদি দেখি যে আমি টাইম, আমার এনার্জি, আমার মানি আমার গোলের জন্য প্রপারলি ডেডিকেট করতে পারছি না, তখন সেটাকে সঠিক পথে আনতে হবে। সুতরাং এই জিনিসগুলোকে যদি আমরা একটু শান্তভাবে ফলো করতে পারি বা আমরা বসে চিন্তা করতে পারি যে আমি লাইফে কী পেতে চাই,
বা আমার টার্গেট কী আছে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে আমার টার্গেটকে অ্যাচিভ করার জন্য আমার যে এফোর্ট দেওয়া দরকার সেটা আমি ঠিকঠাকভাবে দিচ্ছি কি না। অ্যান্ড থার্ড যেটা, যদি আমি এফোর্টটা ঠিকঠাকভাবে না দিই তাহলে আমার এফোর্টগুলো কোথায় যাচ্ছে, কোথায় আমার মানি, এনার্জি, আমার সময়টাকে আমি নষ্ট করছি, সেটাকে চিহ্নিত করা এবং সেখান থেকে দূরে থাকা। যখনই আমরা বড় কিছু অ্যাচিভ করতে থাকবো আমাদের পাশাপাশি কিন্তু অনেক আমাদের স্পিড ব্রেকার আসবে, সেগুলোকে কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে, সেগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে। সুতরাং এই তিনটে স্টেপকে যদি আমরা ঠিকঠাকভাবে মেনটেন করতে আমাদের গোল সেট করতে পারি তাহলে কিন্তু আমার মনে হয় আমরা সেটাকে অ্যাচিভও করতে পারবো। থ্যাংক ইউ।